বিসমিল্লাহির রহমানির রহিম। সাধারণ গণিত ত্রিকোণমিতি 9.1-এর আজকে আমি তোমাদের নিয়ে 9.1-এর 15 থেকে 15 নম্বর অঙ্কটা নিয়ে হাজির হয়েছি। এরপর থেকে যে অঙ্কগুলো আছে করে দেওয়ার চেষ্টা করব। তো প্রশ্ন 15 নম্বর প্রশ্ন বলছে যে প্রমাণ করো যে sin বাই 1 মাইনাস cos প্লাস 1 মাইনাস cos বাই sin। এটা থেকে আমাদের 2 cosec প্রমাণ করতে হবে। ওকে, আবার বলি sin a বাই 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a বাই কি sin a। এটা থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করতে হলে সর্বপ্রথম আগে কি করতে হবে, পরের লাইনে আমাদের লসাগু করতে হবে। দেখো লসাগু করলে কি হয়, লসাগু sin a into 1 minus cos a। ওকে, এই ভগ্নাংশের হরের সাথে হর যেটা মিলবে ওটা বাদ, যেটা মিলবে না ওটা লবের সাথে গুণ। এই যে 1 minus sin a আর 1 minus cos a আর 1 minus cos a, এই ভগ্নাংশ হর হর কি হয়ে গেছে, মিলে গেছে। তার মানে এই দুটো বাদ, অর্থাৎ এটা যেটা ভাগ করলে 1 হবে। তাহলে 1টা সাইনের সাথে গুণ, এই সাইনটা আবার এই সাইনের সাথে গুণ। তাহলে এই সাইন আর এই সাইন গুণ করলে কি হয়, সাইন স্কোয়ার এ। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখব সাইন স্কোয়ার এ প্লাস এই জায়গায় কম সাইন আর সাইন কি বাদ গেল, তাহলে কি থাকবে 1 মাইনাস cos। এই 1 মাইনাস cos আর এই 1 মাইনাস cos গুণ করলে কি হয়, 1 মাইনাস cos এ লিখে কি হোল স্কোয়ার। স্কোয়ার মানে কটা, দুইটা। ওকে, এরপরে দেখো আবার নিচে যা আছে তাই sin a into 1 minus cos a। তাহলে এখানে কি sin স্কোয়ার a প্লাস a minus b, a minus b হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার মাইনাস a minus b হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কোয়ার। তাহলে দেখো a minus b হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কোয়ার। ঠিক 1 মাইনাস cos হোল স্কোয়ারের সূত্র a minus b হোল স্কোয়ারের সূত্র বসাও, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। ওকে, এটাকে এখন সাজায় রাখুন, sin a into 1 minus cos a। তাহলে এখানে লিখতে হবে sin স্কোয়ার a প্লাস 1 মাইনাস 2 cos a প্লাস cos স্কোয়ার a। ওকে, এটা এখন সাজায় রাখুন, sin স্কোয়ার a এই জায়গায় cos লেখো প্লাস cos স্কোয়ার a প্লাস 1 মাইনাস 2 cos a নিচে sin a into 1 minus cos a। ওকে, আবার বলি a minus b হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2b প্লাস কি b স্কোয়ার। তারপর এখানে কি লিখলাম 1, এটা গুণ করে দিলাম cos স্কোয়ার। পরে কি লেখা হয়েছে, এই যে sin স্কোয়ার লিখলাম, এই sin স্কোয়ার cos স্কোয়ারটা এখানে লিখলাম, কারণ কি সাজাই লিখছি প্লাস 1। ওকে, sin স্কোয়ার প্লাস cos স্কোয়ারের মান কত, 1। sin স্কোয়ার প্লাস cos স্কোয়ারের মান 1। তাহলে এখানে আমরা লিখব 1 প্লাস এই পুরোটা হচ্ছে sin স্কোয়ার প্লাস cos স্কোয়ারের মান হচ্ছে 1। তারপরে এই যে 1 মাইনাস 2 cos a। তাহলে এখানে কি sin a into 1 minus cos a। ওকে, এরপরে দেখো তাহলে এখানে কি 1 আর 1 যোগ করলে কত হয়, 2। তাহলে এখানে লিখুন 2 মাইনাস 2 cos a, তারপর নিচে যা আছে তাই। তাহলে এখানে লিখুন sin a into 1 minus cos a। এখান থেকে কি কমন যায়, নিচে যা আছে তাই।
sin a into 1 minus cos a, তাহলে 2 কমন নিলে 1 minus cos a, তাহলে 1 minus cos আর 1 minus cos কি কাটা, তাহলে উপরে 2 বাই কত sin a, 2 বের করে নাও, 1 minus কত sin a, তাহলে 2 1 by sin মানে কি cosec a, একটু cosec a, ঠিক আছে। তো আবার বুঝাই দিচ্ছি, দেখো এটা প্রশ্ন। তারপরে কি ভগ্নাংশের ভরগুলো লসাগু করলাম, লসাগু এই ভগ্নাংশের ভরের সাথে ভর যেটা মিলবে ওটা কি বাদ, তাহলে 1 minus cos আর 1 minus cos এটা বাদ গেলে কি থাকলো sin, এই সাইনটা লবের সাথে সাইন আর সাইন গুণ করে কি হয় সাইন স্কয়ার প্লাস, আবার এখানে কি এই ভগ্নাংশের ভর আর এই ভগ্নাংশের ভর কে নিচে সাইন নিচে, তাহলে সাইনটা কি বাদ, কি থাকলো 1 minus cos, এই 1 minus cosটা এই 1 minus cos এর সাথে গুণ করলে কি 1 minus cos লিখে হোল স্কয়ার, এটা যা আছে তাই প্লাস a minus b হোল স্কয়ার সূত্রতে a স্কয়ার minus 2b প্লাস কি b স্কয়ার, এরপর কি করলাম সাজালাম sin স্কয়ার প্লাস 1 করে স্কয়ার মানে কি 1 এটা গুণ করে দাও এটা, ওকে। তাহলে এখন এবার সাজাও, আগে sin স্কয়ারটা লিখলাম প্লাস কি cos স্কয়ারটা লিখলাম, কারণ কি sin স্কয়ার প্লাস cos স্কয়ারের মান হচ্ছে 1, তাহলে sin স্কয়ার প্লাস cos স্কয়ার এই যে প্লাস এটা যা আছে তাই নিচে যা আছে তাই, তাহলে এখানে দেখো sin স্কয়ার প্লাস cos স্কয়ারের মান হচ্ছে 1, এই যে 1 লিখছি, তারপরে এই যে প্লাস 1, তারপরে ওকে নিচে যা আছে তাই, তাই কারেন্ট যোগ করলে কোথায় 2, বাকিতে দেখো বাকি যা আছে তাই, এখান থেকে কি কমন যায় 2 কমন যায়, এই 2 কমন নিলে 2 এর জায়গায় কি বসবো 1 মাইনাস 2 কমন নিচ্ছি, তারপর কি থাকলো cos নিচে যা আছে তাই, এরপর দেখো 1 minus cos আর 1 minus cos কাটা দেয়, কাটা গেলে কি থাকলো 2 বাই কি sin, এবার 2 টা বের করে নিলাম 1 বাই কি sin, 1 বাই sin মানে হচ্ছে কি cosec, ওকে। এটা সূত্র cosec এর সূত্র হচ্ছে 1 বাই sin, ক্লিয়ার। এবার 16 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ যে tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a বাই sec a মাইনাস 1 বাই কি tan a, এটা ভগ্নাংশের কি করতে হবে আগের অঙ্কটার মতোই, এটা লসাগু করলে হচ্ছে কি sec a প্লাস 1 ইন্টু tan a, ওকে। এই ভগ্নাংশের ভর আর এই ভর অর্থাৎ sec a প্লাস 1 sec a প্লাস 1 মিলে গেছে এটা বাদ, তাহলে এই ট্যানটা এই ট্যানের সাথে গুণ, তাহলে এখানে কি tan স্কয়ার a মাইনাস, আবার এখানে tan আর tan কি হয়েছে মিলে গেছে, তাহলে কি থাকলো sec a প্লাস 1 এইটা এই লবের সাথে কি গুণ করতে হবে, তাহলে sec a প্লাস 1 আর sec a মাইনাস 1, তাহলে একবার লিখতে পারি sec স্কয়ার a মাইনাস 1, ওকে। নিচে যা আছে তাই, তাহলে sec a প্লাস 1 ইন্টু tan a, কথা বুঝতে পারছো, আমি আবার বলি তো এই জায়গায় পেজ লাগতেছে, আবার বলি এখানে ভগ্নাংশের লসাগু এটা হলো, তাহলে sec a প্লাস 1 sec a প্লাস 1 এটা মিলে গেছে, তাহলে কে মিলে নেই tan, tanটা এই tanএর সাথে গুণ করলে কি হয় tan স্কয়ার এই যে মাইনাস, এরপর দেখো এখানে sec a প্লাস 1 ইন্টু tan, এই tan আর tan কে মিলে গেছে, তাহলে এটা বাদ, sec a প্লাস 1 আর sec a মাইনাস 1 গুণ করলে কি হয় sec স্কয়ার মাইনাস কি 1, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে দেখো এখানে sec স্কয়ার মাইনাস 1 sec স্কয়ার a মাইনাস 1 সূত্র হচ্ছে কি tan স্কয়ার a, ওকে। তাহলে এখানে কি sec স্কয়ার মাইনাস 1, তাহলে জায়গা হচ্ছে তোমার tan স্কয়ার a, এটা সহজ অঙ্ক, sec স্কয়ার মাইনাস 1 মানে কি tan স্কয়ার a, sec স্কয়ার tan স্কয়ার প্লাস আর মাইনাস কি প্লাস tan স্কয়ার মাইনাস tan স্কয়ার কাটা, তাহলে কি থাকলো উপরে 0, আর এখানে কি sec a প্লাস 1 ইন্টু tan a, ওকে। তাহলে 0 দিয়ে ভাগ করে লিখে 0 এটাই, ওকে। তাহলে এখানে ক্লিয়ার। এরপরে দেখো 17 নম্বর,
টেন থিটা প্লাস সেক থিটা হোল স্কয়ার। এই জায়গা থেকে আমাদের প্রমাণ করতে হবে যে 1 প্লাস সাইন বাই কি 1 মাইনাস সাইন। এটা কয় নাম্বার? 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন কি বলতেছে যে tan থিটা প্লাস sec থিটা ব্র্যাকেট ক্লোজ হোল স্কয়ার। এটা থেকে আমাদের প্রমাণ নিয়ে আসতে হবে যে 1 প্লাস sin থিটা বাই এই যে 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা। ওকে, এটা থেকে আমরা এটা প্রমাণ নিয়ে আসবো। তাহলে এটা প্রমাণ নিয়ে আসতে গেলে tan এর সূত্র হচ্ছে sin থিটা বাই cos থিটা প্লাস sec এর সূত্র হচ্ছে 1 বাই cos থিটা। ক্লিয়ার আছে? এখানে সাইডে লিখতে পারো সূত্র, tan এর সূত্র tan থিটা ইকুয়াল sin থিটা বাই cos থিটা, আর sec থিটার সূত্র হচ্ছে 1 বাই cos থিটা। ওকে, লসাগু করো cos থিটা, তাহলে এখানে কি sin থিটা প্লাস কি 1 হোল স্কয়ার, এটাকে আলাদা করো 1 প্লাস সাজা লিখে 1 প্লাস sin থিটা লিখে হোল স্কয়ার, আর cos স্কয়ারের সূত্র হচ্ছে, ঠিক আছে। এবার কি cos স্কয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার, তাহলে 1 প্লাস sin থিটা লিখে হোল স্কয়ার। তাহলে এখন দেখো cos স্কয়ারের সূত্র 1 মাইনাস sin স্কয়ার। ওকে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, 1 প্লাস sin থিটা ইনটু 1 মাইনাস sin থিটা, উপরে স্কয়ার মানে দুইটা 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা। ওকে, এটা কাটা যায়, তাহলে কি থাকলো 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। অঙ্কটা আবার বলতেছি tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। tan এর সূত্র হচ্ছে sin থিটা বাই cos থিটা, আর sec এর সূত্র হচ্ছে 1 বাই cos থিটা। এবার ভগ্নাংশের ঘরগুলো লসাগু, লসাগু হচ্ছে কি cos থিটা, cos আর এই cos লসাগু করলে কি হয় cos থিটা। এবার দেখো এই cos আর এই cos মিলে গেছে, এটা বাদ থাকবে, তাহলে কি থাকলো 1, এই 1টা sin এর সাথে গুণ করলে কি হয় sin, ঠিক প্লাস 1 আবার এটা, অর্থাৎ ভগ্নাংশের হর দিয়ে হরকে ভাগ করলে ভাগফল কি আসবে 1 আসবে। এই cos দিয়ে cos কে ভাগ করলে কি 1, এই 1টা এই 1 এর সাথে গুণ করলে কি 1। ওকে, তারপরে এরপর দেখো পরের লাইন, এবার কি করলাম আলাদা করলাম, ধরো এরকম থাকলো a বাই b লিখে যদি স্কয়ার থাকে, তাহলে a এর উপর স্কয়ার b এর উপর কি স্কয়ার। ওকে, তার মানে এই দুইটার পর স্কয়ার আছে, এবার কি আলাদা করলাম, আলাদা করলে কি সাজা লিখছি 1 প্লাস sin লিখে হোল স্কয়ার লিখলাম cos স্কয়ার। এই cos স্কয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার। ক্লিয়ার? এই cos স্কয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার, এই 1 মাইনাস sin স্কয়ার লিখলাম, উপরে যা আছে তাই। স্কয়ার মানে কয়টা দুইটা, 1 প্লাস sin ইনটু 1 প্লাস sin, এটা a, এটা কি b, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে এটা কি কাটা গেল, তাহলে 1 প্লাস sin কি 1 মাইনাস cos। ওকে, এরপরে দেখো নম্বর প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন কি বলতেছে cot a প্লাস tan b, cot a প্লাস tan b বাই cot b প্লাস tan, cot b প্লাস tan a। এখান থেকে আমাদের প্রমাণটা নিয়ে আসতে হবে cot a tan b, এখান থেকে প্রমাণ নিয়ে আসতে হবে cot a আর একটা আছে কি tan b, এটা আমরা প্রমাণ নিয়ে আসবো cot a আর একটা কি tan b। ওকে,
তাহলে এটা থেকে যদি আমরা একটা প্রমাণ নিয়ে আসতে চাই তাহলে কটের সূত্র বসাইতে হবে, আবার কি টেনেরও সূত্র বসাইতে হবে। এবার কি কটের সূত্র বসাইতে হবে, এটা কি টেনের সূত্র বসাইতে হবে। আমরা জানি কটের সূত্র কি আছে, কট থিটার সূত্র কি, অর্থাৎ টেন থিটার সূত্র হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটার সূত্র আছে কস থিটা বাই সাইন থিটা। ওকে, তাহলে টেনের সূত্র হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, কটের সূত্র হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। ঠিক, তাহলে এখানে কটের সূত্র বসে, যেহেতু প্রতীকে আছে cos a বাই কি sin a প্লাস টেনের সূত্র হচ্ছে sin b বাই cos b, কটের সূত্র হচ্ছে cos b বাই কি sin b, সূত্র বসাতে দিয়েছি। ঠিক আছে, ওকে। এবার এটা ভগ্নাংশের হরগুলো লসাগু, এই ভগ্নাংশের হরগুলো লসাগু কি হবে, sin a cos b। ওকে, তাহলে এখানে কে কে মিলছে, sin a cos b, এই দুইটা লসাগু, এই দুইটার মধ্যে কে কে মিলছে, sin a আর sin a মিলছে, কে মিলে না cos b, এই cos b টা এই cos এর সাথে গুণ, তাহলে গুণ করলে কি হয়, cos a cos b প্লাস এখানে আবার কে মিলছে, cos b আর cos b মিলছে, কে মিলে না sin, sin a আর এখানে কি sin b এর সাথে গুণ করো, তাহলে এখানে লিখবা sin a আর একটা কি sin b। ওকে, ঠিক নিচেরটাও এরকম করে করো, তাহলে এখানে নিচেরটা কি হবে, sin b cos a, কে মিলছে sin b আর sin b মিলছে, sin b বাদ, তাহলে কি cos a, cos a আর cos b এর সাথে গুণ করলে তাহলে এখানে লিখবো কি cos a cos b প্লাস sin a sin b। ঠিক আছে, তাহলে কে মিলছে, এই যে cos a মিলছে, তাহলে কে মিলে না sin b, তাহলে এখানে কি sin a, এই যে sin a আর এই sin b। ওকে, এরপরে দেখো এবার কি ভগ্নাংশের ভাগ যদি গুণ হয় তাহলে নিচেরটা যাবে উপরে, উপরেটা আসবে নিচে, তাহলে যা আছে তাহলে কি cos a cos b প্লাস sin a sin b বাই sin a cos b ইন্টু ইন্টু হলে যার নিচেরটা যাবে উপরে, উপরে হলে কি লিখবা sin b cos a বাই cos a cos b প্লাস sin a sin। ওকে, দেখেন এটা আর এই যে এটা একরকম, cos a ইন্টু cos b প্লাস sin a ইন্টু sin a, cos a ইন্টু cos b প্লাস sin a ইন্টু sin b, তাহলে এটা আর এটা কি কাটা যাবে, এটা কি কাটা যাবে, তাহলে কি থাকলো, কি থাকলো, তাহলে উপরে sin b cos a আর sin a cos b, তাহলে দেখো sin b cos a আর একটা হচ্ছে sin a sin b। ওকে, sin b cos a আর এখানে sin a cos b। ওকে, এবার দেখো এখানে sin b আছে, এখানে cos b, আর এখানে কি cos a আর কি sin b, তাহলে এখানে সাজা লিখো, তাহলে এখানে sin b বাই cos b ইন্টু আর cos a বাই sin b। ওকে, sin বাই cos মানে কি tan b আর cos বাই sin মানে কি cot a, এই তো হয়ে গেছে।
ওকে, এটাই রাইট অ্যান্সার। ক্লিয়ার?